আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। মুক্তিদাতা এখানে উপস্থিত। রাতের আকাশ তারায় তারায় খচিত। শহর অন্ধকারে ঢাকা ছিল। খোলা ময়দানে মেষের রাখালেরা মেষের দেখাশোনা করছিল। এ কাজটি বড়ই কঠিন, কিন্তু তাদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না। তারা থাকতো অবহেলিত, যেমন চোর ডাকাত থাকে অবহেলিত অবস্থায়। তাদের জন্য কোনো সাহায্যকারী বা মুক্তিদাতা বলে কেউ ছিল না। না তারা স্বাভাবিকভাবে নিজেদের ভাগ্য ও অবস্থান সমাজের নিচু লোকদের চেয়েও নিচু হিসেবে মেনে নিয়েছিল। ক্লান্ত দেহে তারা গাছের গোড়ায় হেলান দিয়ে বসেছিল। তারা সকলে সহসা অবাক হয়ে গেল। মধ্যরাত্রে আলোর ঝলকে সবকিছু উজ্জ্বল হয়ে গেল। তারা নিজেদের চোখে হাত রাখল আলোর ক্ষিপ্রতা থেকে চোখ বাঁচাবার জন্য। তারা যা দেখল তাতে তারা ভীষণ ভয় পেয়ে গেল। ঈশ্বরের সেই দূত একজন স্বর্গ থেকে তাদের কাছে নেমে আসলেন। ভীত সন্ত্রস্ত রাখালের দল সেই দূতের দিকে তাকিয়ে দেখল ঈশ্বরের অদৃশ্য জগৎ থেকে তিনি নেমে এসেছেন। ভয় পেও না, আমি তোমাদের কাছে সুখবর বয়ে এনেছি, যা বিশ্বের সকলের জন্যই আনন্দের কারণ হবে। দাউদের নগরে আজ জগতের মুক্তিদাতার জন্ম হয়েছে। তিনিই যিশু, তিনিই প্রভু। তোমাদের চিনে নেবার জন্য একটা চিহ্ন রেখে যাচ্ছি। কাপড়ে জড়ানো একটি শিশু জাবপাত্রে শোয়ানো দেখতে পাবে। ভীত সন্ত্রস্ত রাখালেরা মনোযোগ সহ সেই ঘোষণা শুনল। মুক্তিদাতা! মহানন্দে তাদের হৃদয় ভরে গেল। ঈশ্বর তাদের ভুলে যাননি। তখন দূতদের একটি দল সেখানে হাজির হলেন, যারা ঈশ্বরের প্রশংসা করছিলেন যিশুর অর্থাৎ মুক্তিদাতার আশ্চর্য বিষয় নিয়ে। রাখালেরা গোয়ালঘরে উপস্থিত হয়ে দেখতে পেল মরিয়ম, যোসেফ এবং শিশু যিশুকে। তারা মহানন্দে উৎফুল্ল হলো যিশুকে দেখার সুযোগ পেয়ে। এটা সত্য যে মুক্তিদাতা আপনার জন্য জন্মগ্রহণ করেছেন। প্রভু যিশুকে আহ্বান করুন যেন তিনি আপনার হৃদয়ে এসে বসবাস করেন। তখন আপনি এমন আনন্দে পূর্ণ হবেন যা কখনোই ফুরিয়ে যাবার নয়। তিনি আপনাকে ছেড়ে দেবেন না। কোনো সাহায্য। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।